যে বাড়িতে দেখবেন মেয়েরা নাই সে বাড়িতে ঈদের আনন্দটাও কম, আমার কাছে সেটাই মনে হয়। আমি এই প্রথম ঈদে বাবার বাড়িতে আসছি ঈদ করতে বিয়ের পরে। আমার বিয়ে হয়েছে প্রায় 7 বছর, কিন্তু আমি একবারও রোজার ঈদ এখানে করিনি, বাবার বাড়িতে করিনি, সবসময় শ্বশুর বাড়িতেই করতাম। আমার তখন মনে হতো কি, আমার মনে হয় ঈদের আনন্দ বিয়ের আগেই ছিল। বিয়ের পর আমি সেরকম আনন্দই পাইনি। বিয়ের পর পেয়েছি, কিন্তু বাবার বাড়িতে যে ঈদ আনন্দ করতাম সেটা আর পাইনি। মনে হয় অনেক বড় হয়ে গিয়েছি, তাই এরকম লাগতো। শ্বশুরবাড়িতে ঈদের আমেজটা হয় অন্যরকম, আর বাবার বাড়িতে ঈদের আমেজটা লাগে আরও অন্যরকম। তাই এবার বাচ্চাদের নিয়ে চলে আসছি বাবার বাড়িতে ঈদ করব। এই যে আজকে আমার মা তার মেয়েদের জন্য রান্নাবান্না করতেছে। তার নাতিরা আবার পোলাও গোশত ছাড়া খেতে চায় না, সকাল থেকে সে রান্না শুরু করে দিয়েছে। তার যে কি আনন্দ, চোখে মুখে কি আনন্দ, মানে এটাই হচ্ছে ঈদের আনন্দ। আর আমার মনে হয় কি, যে বাড়িতে মেয়েরা নেই সেই বাড়িতে ঈদের আনন্দটাও কম মনে হয়। কারণ মেয়েরা যখনই আস্তে আস্তে সবাই আসা শুরু করে, তখনই মনে হবে যে ঈদের আনন্দ বুঝি এই শুরু হচ্ছে। এই যে আয়ান আর ফাইজা সকাল থেকে তার খালামণির জন্য ওয়েট করতেছিল, কখন শান আসবে। এই যে শানরা চলে আসছে, আমাদের তো খুব আনন্দ লাগতেছে যে আমি সকাল থেকে ওয়েট করতেছিলাম যে কখন শান আসবে। এরকম ওরা, আমি যখন বিয়ের আগে আমার বোনরা যখন শ্বশুরবাড়িতে থাকতো, আমি সারাদিন ওয়েট করতাম, মানে যেদিন আসবে, কখন আসবে কখন আসবে। যখনই আমাদের রাস্তা দিয়ে একটা গাড়ি ঢুকতো, আমি মনে করতাম এই তো ওরা আসছে। তখন যে কী আনন্দ লাগতো আমার, এখনও মনে হয়। মানে বাড়িতে নতুন করে কেউ আসা, মেহমান আসা বা বোন আসা আমার কাছে খুব আনন্দ লাগে। আজকেও আমি যখন ওদের জন্য দাঁড়িয়েছিলাম রাস্তায়, আমারও তখন মনে হইতেছিল যে বিয়ের আগের কথা, আমি ওদের জন্য এইভাবে দাঁড়ায় থাকতাম। আমার মনে হচ্ছে এখনই ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে। এই তো কালকে পরশু সবাই আস্তে আস্তে বাড়িতে আসা শুরু করবে। এটাই হচ্ছে ঈদের আনন্দ। সবাই আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ঈদ আনন্দটা একটু বেশি মজার হয়। এই যে আমরা এখন ডাব খাবো, গাছে থেকে ডাব পাড়া হয়েছে। আমি ডাবের আবার এই সাদা শাঁসটা খেতে আমার কাছে খুব পছন্দ। ফাইজা আবার ডাবের পানিটা খেতে খুব পছন্দ করে। আসলে বা ঈদের সময় গ্রামে না আসলে বোঝাই যায় না, মনেই হয় না যে ঈদের আনন্দ, ঈদ কিছু একটা। এই যে আমার ছেলে মেয়ে শান রোদসী সবাই বসে আছে, গল্প করতেছে। এটাই ওদের কাছে হচ্ছে মনে হয় বেস্ট ঈদ। ফাইজার এই 4 বছর বয়সে এটাই হচ্ছে ফাইজার প্রথম ঈদ নানা বাড়িতে। ও খুব আনন্দ পাচ্ছে। ফাইজা কিন্তু কখনোই ঈদের আনন্দটা বুঝে নাই, ঈদ কি ও জানেই না। আমার কাছে